বেশ কিছুদিন বোনের বাড়িতে বেড়ানোর পর বাসায় এসে দেখি আমার বারান্দার এই অবস্থা। আমার সবগুলা গাছে এলোমেলো হয়ে আছে। আমি কিছু কলমি শাক লাগাইছি, ওগুলোও এলোমেলো হয়ে আছে। বোতলটা নিচে পড়ে গেছে, গাছগুলো উপরে রয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন আমি আমার বোনের বাড়িতে ছিলাম। বোনের বাড়িতে থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। বাসায় এসে আমি কাজে লেগে পড়ছি, কারণ আমার কাছে রুমটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তাই আগে আমি আমার রুমটা গুছিয়ে নিতেছি। তারপর হচ্ছে যে আমার এখানে গাছের মধ্যে কিছু গাছের পাতাগুলো সবগুলো মরে গেছে। তাই আমি মরা পাতা সবগুলো কেটে নিছি, কারণ এগুলা থাকলে আস্তে আস্তে সবগুলো পাতাই মরে যাবে। তাই আমি এক এক করে সবগুলা গাছেরই সবগুলা পাতা কেটে নিতেছি। তারপর হচ্ছে যে আমার সিঙ্গোনিয়াম গাছেরও দেখি পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে আছে। তাই আমি এই হলুদ পাতাগুলা কেটে নিয়েছি, কারণ এগুলো থাকলে আস্তে আস্তে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। কারণ বেশ কিছুদিন বাসায় ছিলাম না, গাছে পানি দেওয়া হয় না। তাই আমি আমার কলমি শাকগুলা আবার আরেকটা বোতলে পানি দিয়ে রেখে দিছি। তারপর আমি বারান্দাটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছি। আর বারান্দাটা পরিষ্কার করে নিলেও আলাদা একটা শান্তি লাগে, কারণ আমি এখানে এসে একটু বসি, আমার কাছে অনেকটাই শান্তি লাগে। তারপর আমি রুমটাও পরিষ্কার করে নিতেছি। তারপর আমার আরেকটা গাছে দেখি সবগুলা পানি শুকাই গেছে, গাছটা প্রায় মারা যাওয়ার অবস্থা। পরে আমি ওই বোতলটা পরিষ্কার করে নিতেছি, সবগুলো পাথর পরিষ্কার করে নিতেছি। বোতলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে গাছটা আবার এখানে লাগিয়ে নিয়েছি। আর যেখানে ছিল ওইখানেই রেখে দিয়েছি। বোনের বাড়িতে থাকার কারণে আমার কিছুদিন ভিডিও করা হয় নাই। ভাবতেছি এবার থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমার বারান্দা থেকে এই জায়গাটা এত সুন্দর মনে হয় যে আমি চাঁদে আছি। তারপর হচ্ছে আমি আমার সবগুলা গাছে পানি দিয়ে নিতেছি, কারণ অনেক দিন গাছগুলোতে পানি দেওয়া হয় না। এটা এক এক করে আমি সবগুলা গাছে পানি দিয়ে দিতেছি। তারপর এখানে আমি একটা আম খেতেছি। আর আমার বারান্দা থেকে তো এই জায়গাটা এত সুন্দর, সুন্দর আকাশটা দেখতে খুবই ভালো লাগে। আমি এখানে সুন্দর আকাশটা দেখতেছি আর আম একটা খেতেছি। এই আমগুলো আমি যাওয়ার সময় ফ্রিজে রেখে গেছি। তারপর সন্ধ্যার পরে আম্মু হচ্ছে যে এখানে আলু বাছতেছে, আলু দিয়া তারপর হচ্ছে যে কি জানি একটা পিঠা বানাবে, কারণ রাতে আর ভাত খাওয়া হবে না, এই পিঠাগুলোও খাবে। আর এক জায়গা থেকে আসলে আর ভাত রান্না করে খাওয়ার মতো এনার্জি থাকে না। আর বাসায় আমি আর আম্মু, সো আমাদের দুজনের যে কোনো কিছু একটা হলে চলে যায়। তা আম্মু এখানে এগুলো কি পিঠা বানাইতেছে আমার জানা নাই, তবে পিঠাগুলো অসম্ভব ভালো হয়েছে, আমার কাছে তো অনেক মজা লাগছে। আমি তো এই পিঠাগুলো অনেক পছন্দ করছি। তারপর হচ্ছে যে আমি এখানে একটা সস দিয়ে পিঠা